আজকে এমন এক চাঁদ যে চাঁদের নাম হলো মহররম। মহররম চাঁদে আল্লাহ পাক এই পৃথিবীর শান্তির জন্য অনেকগুলো বাজেট দিয়েছেন। কঠিন রোগ থেকে শেফা দিয়েছেন, কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছেন, আগুন থেকে পর্যন্ত নাজাত দিয়েছেন এই মহরমের চাঁদে। এমন এক চাঁদে মাহফিলের আয়োজন করা হয়েছে। এই চাঁদে আখিরি নবীর উম্মতের দোয়া কবুল হবে। কবুল হওয়ার জন্য উসিলা হবে ইমাম হুসাইন কারবালার জমিনের শাহাদাত। আল্লাহ নিজে ইমানদারের উদ্দেশ্যে একটা ঘোষণা দিয়েছেন। ঘোষণাটা হলো, তোমরা ইমানদার যারা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। ইমানদার মেয়ে এবং পুরুষ উভয়ের উদ্দেশ্যে ঘোষণাটা। আপনারা ভাববেন না যে শুধু পুরুষের দিকে বলছে। ইমানদার বলতে গেলে পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে, সকলের উদ্দেশ্যে আল্লাহ বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। এমন একটা সময় ছিল এই পৃথিবীতে ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে থাকতে গেলে বহুত নির্যাতন, দুঃখ, কষ্ট সহ্য করতে হয়েছে। এখন কিন্তু ইসলামে থাকতে গেলে কিন্তু নির্যাতন, দুঃখ, কষ্ট হয় না। আগেকার দিনে ইসলাম নিয়ে চলতে গেলে মানুষের কত বিপদ। আজকে আকিকা করেছে সন্তানের নামে। আকিকা নবীর আদর্শ, এটা ইসলামের বিধিবিধান। কিন্তু এমন এক সময় ছিল আকিকাটা পর্যন্ত করতে পারত না। আমাদের বাংলাদেশের ঘটনাই বলছি, কত নির্যাতন ইসলামের ভিতরে থাকতে গেলে কত নির্যাতন সহ্য করতে হয়েছে। সিলেটের জমিনে বসবাস করতেন বুরহানুদ্দিন নামে একজন মুসলমান। তার চারদিকেই হিন্দুরা বসবাস করতেন। তখনকার সময় তো হিন্দুদের রাজ্য, প্রভাব, লোক সমাগম তারাই বেশি ছিল। মুসলমান তখন ওই এলাকায় ছিলই না বলতে গেলে। বুরহানুদ্দিন নামে একজন ব্যক্তি বসবাস করতেন, কিন্তু তাদের তো সন্তানাদি নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহ তো একটা সন্তান বাজেট করলেন। সন্তান একটা হলো, এখন তো সন্তানের নামে আকিকা করতে হবে। ইসলামে থাকতে গেলে এটা আমাদের আদায় করতেই হবে। 1 বছর বয়স ছেলেটার সোনার পুতুলের মতো দেখলে মা বাবার প্রাণ ঠান্ডা হয়। বলুন, সন্তানের প্রতি মা বাবার মায়া, মা বাবার দয়া আছে কিনা? আছে। হায় হায়, একটা মা একটা সন্তান প্রসব করতে যাইয়া, একটা মার জীবনে যে কত কষ্ট। একটা সন্তানের মা হইতে যায়া মা যে কত কষ্ট। এই কষ্টের ব্যাপারে আল্লাহ নিজে কোরআন শরীফে ওয়াজ করেছেন। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহু আকবার বলুন। আল্লাহর কিন্তু মাও নাই, বাবাও নাই, কিন্তু মা বাবা থাকলে আমাদের আছে। আমাদের জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ নিজে ওয়াজ করতেছেন মায়ের কথা ডাইরেক্ট কোরআন শরীফে। হামালাতহু উম্মুহু, হামালাতহু উম্মুহু। তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন হামেল ছিল, তোমার মা কি কষ্ট করেছে আমি আল্লাহ সব দেখছি। রাত্রে তোমার মার পেটে তুমি নড়াচড়ি করছো, কোন কোন সময় তোমার পাও মায়ের কলিজায় লাগছে, তোমার হাত মার কলিজায় লাগছে। মা ঘুম থেকে উঠে বিছানার কিনারে বসে গেছে, আবার নড়াচড়ি করছো তুমি,
মার কলিজায় লাগলে মা তোমার বাবাকেও ডাক দেয় নাই। এই কষ্ট দুঃখ ব্যথা নিজে জিহ্বা কামড়াইয়া সহ্য করে বসার থেকে উঠে দাঁড়িয়ে গেছে। আবার নড়াচড়ি করতে গিয়ে লাথি মারছো, তোমার মা চোখের পানিগুলো জর্জর করে ছাড়ছে আর ডাকছে, আল্লাহ গো এই সন্তানটার মুখ তুমি আমারে কবে দেখাইবা? কবে দেখাইবা এই সন্তানটার মুখ? যেদিন সন্তান দুনিয়াতে আসবে প্রসব ব্যথা শুরু হলো 3 দিন আগ থেকে মহিলারা প্রথম অবস্থায় লজ্জায় কারো কাছে কইতে চায় না, ব্যথা অস্থির সহ্য করেছে। দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছে। তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে না পেরে ঘরের ভিতরে গলাকাটা মুরগির মতো লাফাইয়া একবার ফ্লোরে শুয়ে যায়, আবার বিছানায় পড়ে যায়, একবার বসে যায়, আবার দাঁড়িয়ে যায়। এই অবস্থা দেখে শাশুড়ি মা দৌড়ায় আসলেন, বৌমা তোমার কি হলো গো মা? বৌমা দুইটা চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিছে। শাশুড়ি মা গো আমার শ্বশুর কই, তোমরা দুইজন মিলে আমার পাশে আসো গো, আমার সন্তান হবে, প্রসব ব্যথা শুরু হয়েছে। প্রসব ব্যথা এত প্রখর, এত শক্ত ব্যথা শুরু হয়েছে, সন্তান প্রসবের এত ব্যথা আমি আগে জানি না গো মা। আমার মন কয় যেই ব্যথা শুরু হয়েছে আমার কলিজা ফাইটা যাবে, আমি বুঝি বাঁচবো না। শাশুড়ি মা গো আমার শ্বশুর আব্বা কই, দুইজনে মিলে আমার পাশে আসো, আমি তোমাদের দুইজনের পাও ধরে ক্ষমা চাবো গো মা। যদি ভুল ত্রুটি করে থাকি আমারে ক্ষমা করে দিও, আমার মন কয় আমি বাঁচবো না। মা এত ব্যথায় ব্যতীত শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা নিতে যাচ্ছে। বাবারা ভাইরা, তোমার আমার প্রত্যেকের মা সন্তানের মুখ দেখতে যাইয়া এইভাবে কষ্ট করেছে, কষ্ট না করে কোনো মা মা হইতে পারে নাই। দুইজন মিলে ডাকতেছে, মা গো মা তোমার জন্য ব্যবস্থা করতেছি। কবিরাজ ডাকতেছি, অভিজ্ঞ মুরব্বী মহিলাদেরকে ডাকতেছি, মা মা তুমি চিন্তা করো না। শাশুড়ি মা দৌড়ে যাইয়া মহল্লার অভিজ্ঞ মুরব্বী মহিলাদেরকে ডেকে আনলেন, যারা দাইমার কাজ করতে পারে। আর শ্বশুর দৌড়াইয়া মসজিদের বারিন্দায় উজু করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এবার শাশুড়ি মা ডাকতেছে, মহিলারা গো দেখো গো আমার বৌমার কি অবস্থা। মহিলারা বলছে পজিশন ভালো, আপনি চিন্তা করবেন না। বৌমা একবার মাটিতে পড়ে যায়, আবার বিছানায় শুয়ে যায়, আবার বসে যায়, আবার দাঁড়িয়ে যায়। ডাকতেছে, মুরব্বী মহিলারা গো সন্তান প্রসবের এত ব্যথা আমি তো আগে জানি না, তোমরা আমার 2 টাকার বিষ কিনা দাও গো, আমি বিষ খাইয়া দুনিয়ার থেকে বিদায় হব। মুরব্বী মহিলারা মাথায় হাত বুলাইয়া ডাকতেছিল, মা গো ও মা পাগলামি করিস না গো মা, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি গো মা, একটু ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো, আল্লাহ 2টা 2 জায়গায় করে দেয়। মা মাঝে মাঝে চিৎকার মেরে ডাকতো, আল্লাহ গো ও আমার আল্লাহ, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বাজেট করে দিয়েছেন, নোটিশ দিয়েছেন, রে ফেরেশতারা প্রসব ব্যথার যন্ত্রণায় মা যখন অস্থির হইয়া আল্লাহ গো কইয়া ডাক মারবে ফেরেশতারা, আমি আল্লাহ বাজেট দিয়ে দিলাম। মার প্রসব ব্যথার যন্ত্রণায় আমারে একবার আল্লাহ কইয়া ডাক দিলে যতবার আমারে আল্লাহ কইয়া ডাকবো রে, এক একটা ডাকের বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজের নেকি দান করে দিলাম। এই কষ্ট করে সন্তানের মা হলো, সন্তানের প্রতি কত দয়া, কত দয়া মার। সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ। এই কষ্ট করে প্রসব ব্যথা 3 দিন
বালতির পর বালতি রক্তক্ষরণ, ঘরটা লাল, জ্ঞান হারা হয়ে গেছে। শ্বশুর শাশুড়ির কান্না, আল্লাহ ডাকতেছে ফেরেশতারা, আর সহ্য করতে পারি না, মুরব্বী শ্বশুর শাশুড়ি কাঁদতেছে, বাচ্চাটাকে নিচের দিকে করে দাও, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। 3 ঘন্টা পর্যন্ত মা জ্ঞান হারা হয়ে পড়ে আছে। আল্লাহ ডাকতেছে ফেরেশতারা, বাচ্চাটাকে কান্দাও, কান্দার আওয়াজ মার কানে লাগলে মার জ্ঞান ফিরবে। ওয়া ওয়া করে চিৎকার মারলে মার কানে আওয়াজ, জ্ঞান ফিরেছে। মা রক্ত মাখা 2টা হাত বাড়াইছে, দাও গো, আমার সন্তান দুনিয়াতে আইছে, দাও আমার বাবারে আমার কোলে দাও। যেই সন্তানের উদ্দেশ্যে মা বাবার উপর কর্তব্য হলো আকিকা আদায় করা, এত কষ্ট করে যে সন্তানের মা হলেন, বাবা হলেন, আকিকাটা আদায় করতেই তো হবে। এতে করে সন্তান লাভবান হবে, তার জীবন ধন্য হবে, বিপদ মুক্ত হবে। সকলে বলুন আমিন। এই কাজটা আমরা সকলেই করতে হবে, এটা ইসলাম। আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। শুধু নামাজ পড়ার নাম ইসলাম না। শুধু নামাজের দ্বারা যদি ইসলাম হতো তাহলে খ্রিস্টানরাও কিন্তু নামাজ পড়ে, কাদিয়ানীরাও নামাজ পড়ে, তাহলে তাদেরকে ইসলামের অন্তর্ভুক্ত করা যেত। ইসলামের মধ্যে পুরাপুরি বলছে, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলে খুঁটিনাটি জিনিস যা আছে সব আপনাকে মানতে হবে। মা বাচ্চা খুলে নিলেন, মুরব্বীরা বলেন, মাগো এতক্ষণ বিষ খাইয়া মরতে চাইছো, আর এখন দি বাচ্চা খুলে নিয়ে রাখছো। মা মুস্কি হাসি দিয়ে বলছে, ও মুরব্বী মহিলারা, আমার এই সন্তানের জন্যই কষ্ট করছি, আমার সন্তানের মুখ দেখার পরে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। এমন কষ্টের সন্তানটা আল্লাহ পাক আপনাকে দিয়েছে, তার উদ্দেশ্যে আকিকা। এই আকিকাটা করতে গিয়ে সিলেটের ঘটনা বলছি। বুরহানুদ্দিন বিবির সাথে পরামর্শ করে আমাদের এই দায়িত্বটা তো আদায় করতে হবে, কি করব? গরু কিনে আনলেন, কিন্তু চারদিকে হিন্দু, তারা তো গরু জব করে না, গরুর ব্যাপারে তারা এই কাজে আসতে চায় না, গরুকে তারা খুব শ্রদ্ধা করে। অনেকে গরুরে মাও ডাকে, কারণ ওই যে দুধ খায়, এই যুক্তিতে তারা মা ডাকে। ডাকুক, তাদের ধর্মে থাকলে তারা ডাকুক, এতে আমাদের কোনো আপত্তি নাই। ইসলাম এমন একটা ধর্ম, কোন ধর্মকেই ইসলাম কোনদিন ধাক্কা দেয় না। এটা হলো ইসলাম। বুরহানুদ্দিন গরু কিনে নিয়ে আসলেন বাড়িতে। লোকজন দেখে, বুরহান গরু আনলো কেন? ছেলে একটা দিয়েছে, আল্লাহ কি সুন্দর, কি সুন্দর চেহারা, সোনার পুতুলের মতো। মা বাবার করে যায়, যার সন্তান হয়েছে তোমরাই বুঝবা সন্তানের জন্য মা বাবার কত দরদ। যার সন্তান হয় নাই তোমরা বুঝবা না কত মা সন্তানের জন্য আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার জীবন নিয়ে আমার ছেলেটারে বাঁচাইয়া দাও। রাতে মা দোয়া করে, আল্লাহ একটু বিপদ হলে মা দোয়া করে, আমার ছেলেটার জন্য তোমার কাছে জীবন ভিক্ষা চাই। সন্তানের প্রতি মা বাবার যে কত দরদ। গরুটা আনলে অনেক মানুষের দেখছে, বুরহান গরু আনলো কেন? ঘটনা কি? অনেকে লক্ষ্য রাখলেন, কিন্তু বুরহান রাত্র গভীর, বিবিকে নিয়ে, মুসলমান তো নাই, গরু জব করতে গেলে ধরবে কে? গরুর পাও গুলি বাইরা ঘরের ভিতরে নিয়ে গরুটাকে শোয়াইলেন, রশি দিয়ে ভালো করে বাইদা, ঘরের পালা কিলার সাথে মজবুত করে বাইদা, বিবি গরুর মাথায় ধরছে, বুরহানুদ্দিন গরু জব করছে। বুরহানুদ্দিন গরু জব করে দিলেন। সারা রাত্রে দুইজনে মিলে গরুর চামড়া সিলাইয়া কিছু গোশত বানাইলেন,
সকাল হওয়ার আগেই তো শেষ করতে হবে, কিন্তু শেষ করতে পারে নাই। বাহিরে নিয়ে চামড়া টামড়া গোশত মাটির নিচে খাদাইয়া ফেলছে, যাতে এই গোশত আর এই গরু জবের খবর যাতে হিন্দু ভাইয়েরা না জানে। কিন্তু দেখা গেল সিলেটের ইতিহাস বলছি, রক্তের গন্ধ পায়া কাক বীজ জমাচ্ছে, যেখানে চামড়াটা মাটির নিচে রাখছিল এই চামড়াটা একটা কাক বাহির করে চামড়ার থেকে কান ছিঁড়া মুখে লইয়া উড়া মারছে। উপরে যাইতেছিল, উপর থেকে চিল থাপা দিলেন, কাকের কাছ থেকে খাউনটা নিবে। চিলের থাপায় কাকে রাখতে পারে নাই, চিলেও ধরতে পারে নাই। এটা নিচে যাইয়া পড়তে পড়তে রাজা গৌর গোবিন্দের বাড়ির সামনে পুকুর, পুকুরে গোসল করতেছিল রাজা গৌর গোবিন্দ, তার সামনে গিয়ে গরুর কানটা পড়ছে। এই বেচারা তো রাগ হয়ে বাড়িতে গেল, আমার রাজ্যে গরু জব করলো কে? তালাশি লাগাইলে লোকজন বলে মুসলমান ছাড়া তো গরু জব করবে না, হয়তো গরুটা বুরহানুদ্দিন জব করেছে। বুরহানুদ্দিন গরু জব করেছে, বুরহানুদ্দিনকে খবর দাও। বুরহানুদ্দিনকে খবর দিল, রাজা মশাই আমাকে ডাকছেন? হ্যাঁ। তুমি কি গরু জব করেছো? কি বলেন? মুসলমান কি মিথ্যা কথা বলে না সত্য কথা বলে? আসতে পেলেন যে সবার কি বিশ্বাস হয় না? মুসলমান কি সত্যর পক্ষে না মিথ্যার পক্ষে? আজকে মুসলমানদের সত্যটা পৃথিবীর জমিনে রাখতে গিয়েই তো ইমাম হুসাইন কারবালায় শহীদ। যে রক্তের বিনিময় সমস্ত পৃথিবীর আলেম ওলামারা একটা শব্দ উচ্চারণ করে, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। ইসলামের পাওয়ার বেড়ে গেছে, সত্যের গতি বেড়ে গেছে ইমাম হুসাইনের শহীদের পর। আজকে সেই হুসাইনের রক্তের প্রতিদান দেওয়া হবে যদি মুসলমান সত্যের সন্ধানে বেরিয়ে যায়, সত্যের নিশান যদি হাতে নেই। বুরহানুদ্দিনকে প্রশ্ন করলে বুরহান জবাব দিলেন, রাজা মশাই একটা ছেলে দিয়েছে আল্লাহ, খুব সুন্দর, ছেলের আকিকা তো করতে হবে, এটা ইসলাম। আল্লাহ বলেছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। আমি ইসলামে পুরাপুরি ভাবে থাকতে গিয়ে এই কাজটা আমি করতেছিলাম, আমি গরু জব করেছি। রাজা কয়, বুরহান গরু জব করেছো ছেলের জন্য? বাবারে, এমন একটা অবস্থা ছিল পৃথিবীতে, ইসলাম পুরাপুরি ভাবে মানতে গেলে কত বিপদ হইতো, তারপরেও তারা ইসলাম ছাড়ে নাই। আর আজকে আমাদের কোনো বিপদ নাই, কিন্তু ইসলামের পক্ষে আমরা যাই নাই, মনে যা চা তাই করতেছি। ইসলাম মনে যা চা তাই করার ধর্ম নয়, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই মনোনীত ধর্মটাকে দুনিয়ার জমিনে প্রচার করার জন্য এমন একজন বন্ধু, এমন একজন দোস্ত, এমন একজন নবীকে মনোনয়ন দিয়েছে যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, যার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কত মহব্বতের বন্ধুকে এই ইসলাম প্রচারের জন্য মনোনয়ন দিয়েছেন, তার সাথে সম্পর্ক কত। দেখেন, নিজের নাম কোরআন শরীফে রাখছে রাব্বুল আলামিন, আর বন্ধুর নাম দিছে রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিনের শেষেও রাহমাতাল লিল আলামিনের শেষে দুটোটা এক। রাব্বুল আলামিন শেষে হলো আলামিন, রাব্বুল আলামিন, আর রাহমাতাল লিল আলামিন। বন্ধুর নামের শেষেও আলামিন, নিজের নামের শেষেও আলামিন। এতে বোঝা যায় বন্ধুত্বের অবস্থাটা কি হালকা না গভীর। সুবহানাল্লাহ বলুন। বাবারে, কথাবার্তা বললে মাহফিলের বরকত নষ্ট হয়। কথা বলতেছেন কেন? জায়গা যখন কম, এর মধ্যেই বসতে হবে মহব্বতে। আবারও দুরূদ শরীফের কথা বন্ধ, যারা যেখানে আছেন কোনো কথাই বলবেন না। আমার নবীর সাথে কত মহব্বত, মহব্বতের দিক দেখেন না। আমরা দুনিয়াতে নামের সাথে নামের মিল থাকলে
আমরা একজন আরেকজনকে, একজনের নাম মালিক, এই মহল্লায় আরেকজনের নাম মালিক, নামে নামে মিল থাকলে একজন আরেকজনকে আমরা কি বলি বলুন? মিতা বলি, বন্ধু বলি, মিতা বলি, দুস্থ বলি। আমাদের এলাকায় দুস্থ কয়, কোন এলাকায় মিতা কয়, কোন এলাকায় বন্ধু কয়, নামের মিল থাকলে। আল্লাহ কয় বন্ধু আমিও তোমার সাথে বন্ধুত্বটা গভীর করার জন্য লাস্টে তুমিও আলামিন আমিও আলামিন। শুধু এই নয়, কালিমা বানাইছে দুইটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর। আল্লাহু আকবার বলুন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর নামের সাথে এইভাবে 12 অক্ষরে আমার আল্লাহ মিল করে নাই। একটাই নাম, শুধু আমার আপনার নবীর নাম। নিজের নামে 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর। নিজের নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, ফোঁটা নাই। বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, ফোঁটা নাই। আমার আল্লাহ কয় বন্ধু গো তুমি যেমন পরিষ্কার আমি আল্লাহ পরিষ্কার। আমার নামে ফোঁটা নাই, তোমার নামে ফোঁটা নাই। তোমার নামে 12, আমার নামে 12। দিনে রাইতে ঘন্টা হলো 12। বন্ধু তোমার আমার ভালোবাসায় এই মহব্বতের 24 অক্ষরের কালিমা যদি কেউ একবার পড়বে গো, 24 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 24 অক্ষরের কালিমার বিনিময়ে মাফ করে দিব। আজকে সেই নবীর মহব্বত আমাদের মধ্যে থাকতে হবে বাবারা ভাইয়েরা। সেই নবীর আদর্শ, সেই নবীর তরিকা, সেই নবীর প্রেম আমাদের মধ্যে থাকতে হবে। বলতেছিলাম বুরহানুদ্দিনের ঘটনা ডাকতেছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে যাইয়া, পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে থাকতে যাইয়া বুরহানের উপর কত বিপদ আসলো। বুরহান ছেলের জন্য গরু জব করেছো, গরু জব করে ছেলে বাঁচাইবা, আকিকা দিছো ছেলে বাঁচাইতে। জি রাজা মশাই, এটা আমাদের ইসলামের বিধান, এটা আমাদের করতেই হবে। রে বুরহান তুমি কি জানো না গরু আমাদের দেবতা? আমার রাজ্যের ভিতরে এই সাহস তোমাকে কে দিল? আমাদের দেবতা গরুর গলায় ছুরি দিয়ে গরু কুরবানি করে, গরু জব করে ছেলে বাঁচাইতে। তুই কি পারবি এখন তোর ছেলেটারে বাঁচাইতে? পারবি? আমার রাজ্যের ভিতরে সাহস কই পাইনি, এত বড় সাহস তোরে কে দিল? বুরহান যেই হোক ছেলে বাঁচাইতে গিয়ে গরু জব করেছো, কেমন ছেলেটারে বাঁচাইতে গিয়ে গরু জব করেছো, একটু ছেলেটাকে আমারে দেখাইবা, আমি একটু দেখবো। রাজার উদ্দেশ্য ছিল খারাপ, কিন্তু বুরহান বুঝতে পারে নাই। একটা দৌড় দিয়ে বাড়িতে গেছে, বিবি গো বিবি কই গো আমার ছেলেটা? রাজা মশাই বলছে আমার ছেলেটাকে দেখবে। বলুন সন্তানের উপর যদি কোনো বিপদ হয় পৃথিবীর কেউ জানে না, একজন মানুষ আছে আগে জানে। বলুন এই মানুষটাকে, আওয়াজ করে বলুন কে? মার কলিজায় পৃথিবীর কেউ যদি নাও জানে গো, সন্তানের বিপদের খবর মার কলিজায় আসে। মা বাচ্চাটাকে কোলে নিয়ে বুকের সাথে চাপাইয়া ধরে ঘরের ভিতরে বসে আছে। বুরহান ডাক দিলেন বিবি, বিবি গো আমার ছেলেটা কই গো বিবি? কেন? রাজা মশাই বলছে ছেলেটাকে দেখবে। বিবি চোখের পানি ছেড়ে দিছেন। স্বামী গো আজকের জন্য আমার ছেলে আমি কাউরে দিব না গো, কেন জানি সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। রাজা বলেছে দিতে হবে, না দিলে আবার রাগ হয়ে যাবে। বিবি বলতেছেন তাহলে তোমার কাছে দিব না, আমি মা সঙ্গে যাব, আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি কোলে করে নিয়ে যাব। মা 1 বছরের বাচ্চা ছেলেকে গোসলখানায় নিলেন, গোসল দিবেন। গোসল করাইতেছে, অন্যদিন পানির মধ্যে বসে 1 বছরের বাচ্চা খেলাধুলা করত, আজকে খেলে না গো, শুধু মার দিকে তাকাইয়া থাকে। এই কথাই বুঝি বুঝাইতে চাই, মা গোসল দাও গো, এটাই বুঝি আমার জীবনের শেষ গোসল। আর বুঝি মা তোমার হাতের গোসল আমার নসিবে নাই। এত বিপদ হতো, ইসলামের মধ্যে
পুরাপুরি থাকতে যাইয়া ও আনোয়ারা থানার মুসলমানের গো, আল্লাহ ঘোষণা দিয়েছে আমানুদখুলু ফিসসিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। এইরকম কষ্ট হয়েছে, তারপরেও তখনকার দিনের মুসলমান ইসলাম ছাড়ে না। আর আমরা কোনো বিপদ নাই, এরপরও ইসলামে যায় না। আজকে একটা ছেলে আল্লাহ দিয়েছে, তার ইসলামের বিধি মাফিক আকিকা হতে যাচ্ছে, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। আল্লাহ এই ছেলেটাকে নেক হায়াত দিয়ে মা বাবার কলিজা ঠান্ডা করে দেখ, সকলে বলুন আমিন। আপনাদের সকলের ছেলে মেয়েকে আল্লাহ যাদেরকে বাচ্চা দিয়েছে, আল্লাহ আমাকেও ছেলে মেয়ে দিয়েছে, সকলের ছেলে মেয়েকে আল্লাহ নেক হায়াত দেখ, মা বাবার কলিজা ঠান্ডা রাখুক। অকালে মৃত্যু দিয়ে কোন মা বাবার কলিজায় যেন আল্লাহ আগুন না জ্বালায়। সকলের ছেলে মেয়েদেরকে হায়াত দেখ, সকলে বলুন আমিন। মা গোসল করাইতেছে, শুধু মার দিকে তাকায়া থাকে। মা বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো বিপদের সংকেত। স্বামী, স্বামী গো, রাজার ছেলে দেখতে চাইছে না কোনো বিপদ হবে? না না, বলছে দেখবে। মা বলতেছে দেখবে, আমার তো মন সাক্ষী দেয় আমার সন্তানের উপর বিপদ আসবে। স্বামী, বাচ্চাটা না নিলে তুমি আমি গেলে হবে না? মানবে না, বাচ্চা নিয়ে যেতে হবে। জামা কাপড় পরাইতে গেলে বাচ্চাটা একটা জামা গায়ে লাগাইলে বাকি জামার দিকে তাকায়া থাকে। এটাই বুঝি বুঝাইতে চাই মা, মাগো একটা জামা লইয়া বিদায় হব গো মা, বাকি জামা তোমার ঘরে থাকবে। জামা কাপড় পরাইয়া দুই গালে চুমাইয়া মা ওই 1 বছরের বাচ্চা ছেলে কুলে লইয়া রওনা হয়েছে। বাচ্চাটা মায়ের কাঁধের উপর মাথাটা ছেড়ে দিছে, একটা বার মাথা উঠায় না। মাঝে মাঝে মাথাটা উঠাইয়া বুরহানের দিকে 2টা হাত বাড়ায়। এটাই বুঝাইতে চাই বাবা গো, কুলে নাও গো বাবা, কুলে নাও গো, জীবনের স্বাদ মিঠাইয়া দাও। বাবা কুলে নেই একবার, মা কুলে নেই আবার। এইভাবে যাইতে যাইতে রাজা ঘোর গোবিন্দের দরবারে পৌঁছে গেছে। রাজা ঘোর গোবিন্দ রাগ হইয়া মেজাজ গরম, সামনে একটা টেবিল রাখলেন। বলছে তোমার ছেলেটা কোথায়? গরু জব করে ছেলে বাছাইবা, গরুটা কোথায়, ছেলেটা কোথায়? এই যে রাজা মশাই, আমরা দুইজনের কলিজার টুকরা, আমার একটাই সন্তান, আর সন্তান নাই। রাজা ডাকতেছে বুরহান রে, গরু জব করে ছেলে বাছাইবি, দেখি এখন গরু জব করার স্বাদ তোরে মিঠাইব। গরু আমাদের দেবতা, গরু আমাদের মা, তুই করলি কি? বুরহান ছেলেটা কাছে নিয়ে আসলে রাজা মশাই, এই তো ছেলে। রাজার হাতে দিতে চাইলে রাজা মশাই ডাকতেছে আমার হাতে দিস না, সামনের টেবিলের মধ্যে শোয়াও। টেবিলে শোয়াইয়া দিলে সঙ্গে সঙ্গে জল্লাদকে নির্দেশ দিলেন রশি নিয়ে আসো। বুরহান, যেভাবে ছেলে বাঁচানোর জন্য গরু জব করেছো, হাত পাও বাঁধছো, এইভাবে তুমি নিজের হাতে তোমার সন্তানের হাত পাও গুলি বাঁধলো। মা একটা চিৎকার মারছে, বাবু তোমার জমিন ফাটাইয়া দাও গো, আমি মা জমিনের ভিতরে চলে যাই। কেমনে মা হইয়া সন্তানের এই অবস্থা সহ্য করব? বাবা চোখের পানি ছেড়ে দেয়। ও রাজা মশাই, আপনারে মাফ করে দাও, জীবনে আর এই কাজ করব না। রাজা মশাই রাগ হয়ে গেলেন, মাফ করা যাবে না, কাজটা কি করেছো? অবশেষে জল্লাদ চাবুকের পর চাবুক মারতেছে, বুরহানের চামড়া ফাইটা রক্ত বাহির হয়। অপরক হইয়া বুরহান কি করবে? রশি নিয়ে সন্তানের পা ও টেবিলের সাথে বাঁধছে। 2টা হাত মার দিকে বাড়াইয়া ডাকতেছে, সন্তান মা গো, নেও না গো মা, আমারে কুলে নেও না, বাবা আমার পাও বেঁধে ফেলছে। আবার বলতেছে হাতগুলি বাঁধো। হাতগুলি বাঁধতে চাইলে বুরহান বাঁধতে যায় না, বাঁধতে যায় না। ডাকতেছে, ও রাজা মশাই, প্রয়োজন হলে আমারে শেষ করে দাও, আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। রাজা মশাই বাদ ডাকতেছে, না না, মানি না।
বুরহান হাত দুইটা বাঁধ, দুইটা হাত বুকের উপর চাপাইয়া টেবিলের উপর বাঁধছে। মাথায় কে ধরছিল গরু জব করতে গেলে? আমার বিবি ধরছিল। তোমার বিবি কই? অর্থাৎ বাচ্চার মা কই? বাচ্চার মাকে বলো মাথায় ধরতে, আর তুমি বুরহান গলায় ছুরি চালাও। মা হাত দিতে চায় না, চাবুকের আঘাত, রক্ত বাহির হয়। অবশেষে আঘাতের পর আঘাত, ধৈর্য ধরতে পারে না, মাথায় হাত দিলে বাচ্চাটা মাথাটা পিছের দিকে ঘুরাইতেছে। মার হাত, এটা জান্নাতি হাত। সন্তানের জন্য মার হাত জান্নাতি হাত। আল্লাহু আকবার বলো। সন্তানের জন্য মায়ের কোল, এটা হলো জান্নাতের শান্তির কোল। বাস্তব, বাস্তবতায় গেলে ভালো বুঝবে। বাবারে, সন্তানের জন্য আকিকা করবেন, এখন তো আর কষ্ট নাই। আগে কষ্ট হতো ইসলামের কাজগুলি করতে গেলে, এখন এই কষ্ট হয় না। দেখবেন ছোট বাচ্চা 1 বছর বয়স, ঘুম পাড়ায়া মা রান্নাঘরে রান্না করতেছিল, হ্যাঁ ঘুম থেকে উঠে গেছে, মশাই কামড় দিছে। মশা আছে না আনোয়ারা থানা? কথা কন না যে, মশা আছে? বাচ্চারা মশা কামড়ায় না? মশা তো কামড় দিয়ে বাচ্চার ঘুম ভেঙে ফেলছে। বড় মশার কামড়, হ্যাঁ তো অসহ্য, চিল্লাইতেছে 1 বছরের বাচ্চা। দাদি দৌড়ে গেছে, আমার নাতি কান্দে। দাদা দাদির নাতির জন্য মায়া আছে না? হায় হায়, দাদা দাদির যে কত মায়া ও নাতির জন্য। নাতি নাতকর হইলে দাদা দাদি ছেলের মায়া কই মাজা, নাতির উপরে মায়া বাইরা যা। এটার বাস্তব হলো আমার এলাকা, আমার বাড়িতেই আমার বড় ভাইয়ের ছেলে, আমার আব্বা কত যে আদর করে। একদিন হের মা মারছে, হ্যাঁ খালি কইছে, দাদা ভাই আম্মা আমারে মারছে। আমার বাবা এমন রাগ হইছে, তোর মা তোর বাপ দুইজনরেই আমি বাড়িতে বাড়ি করুম, এই বাড়িতে এরার জায়গা নাই। চিন্তা করছেন নি? ফুলারেও বাড়ি করবো, ফুলার বউরেও বাড়ি করবো। কার লাগিয়া? কার লাগিয়া? নাতির লাগিয়া। ফুলার মায়া নাই হন, মায়া সবচেয়ে বেশি কার হইছে? দাদা দাদির এমন একটা মায়া নাতির প্রতি হয় সারা দেশেই। এটা আমার নবীর আমল থেকে আইছে। নবীর দাদাও নবীজিরে বড় আদর করতেন। যেদিন নবীর মা নাই বাবা নাই, এদিন দাদার সাথে ঘুমাইতেন। মাঝে মাঝে দাদা আব্দুল মুত্তালিবের বুকের উপর শুইয়া রাসূল ঘুমাইতেন। লম্বা ঘটনা, ওদিকে আজকের আলোচনা না। এবার দাদা দাদির কত মায়া, কত মহব্বত থাকে। মার হাতটা জান্নাতি কুল, এটা বোঝানোর জন্য বলছি। এবার দাদি নাতিরে খুলে দিছে। কান্দুস কি লেগা? আমি তো দাদি লাগি, কান্দিস না। কিন্তু মশার কামড়ের ব্যথায় হ্যাঁ তো কান্দতেই আছে। দাদির কুলে কান্দে, কান্দা থামলো না। আইছে ফুফু আম্মা, ফুফু আম্মায় কুলে নিছে। ভাই হুত কান্দিস না, আমি তোর ফুফু লাগি। এখনো কান্দা থামলো না। আইছে চাচি আম্মা, ভাতিজা কান্দিস না, আমি তোর মার পার্টনার, আমি চাচি। মার পরেই তো বড় চাচি, মার অর্ধেক দাবি তো আমার, আমি চাচি লাগি, কান্দিস না। কান্দা থামলো না। আইছে খালাম্মা, ভাগিনা আমি তোর খালা, তোর মার বোন, আয় আমার কোলে, কান্দিস না। কান্দা থামলো না। ওই রান্নাঘর থেকে সন্তানের কান্নার আওয়াজ আর যেন একটা মহিলার কলিজায় মানতেছে না। বলুন তো এই মহিলাটাকে? মা একটা দৌড় মেরে ঘরের ভিতরে ঢুকে দুইটা হাত বাড়াইছে। তোমরা কারা গো? দাও আমার বাবা রে, আমার কোলে দাও। বলুন যখন মায়ের কোলে বাচ্চাটারে ছেড়ে দেওয়া হয়েছে, বলুন এবার আর বাচ্চার কান্না আছে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির
মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে। মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির। তুফান জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তুফান জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে। দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া। মার কোলে যখন সন্তান ছেড়ে দেওয়া হয়েছে, বলুন এবার কান্না আছে কিনা? এমনিতেই মার মুখের দিকে তাকাইয়া মার কোলে যাইয়া সন্তানের কান্না শেষ। এই কুলটা হলো গো জান্নাতি শান্তির কুল। কেন? রাসূল তো বলেছে এই গাছের নিচে ওই জান্নাত, এই মার পায়ের নিচে কি সন্তানের জান্নাত। কথাটা কি সত্য না মিথ্যা? এটা নিয়ে কি কোনো আলেমদের মধ্যে কোনো মতভেদ আছে? এই নিয়ে কোনো মতভেদ নাই। সমস্ত দলের আলেমদের একমত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বলতেছিলাম বুরহানের বিবি যে হাতের মধ্যে জান্নাতি শান্তি, মাথার মধ্যে হাত লাগাবে, সন্তানটার পাও বাঁধা গো, হাত বাঁধা, আর লড়তে পারে না। মাথাটা ঘুরাইয়া একবার বাবার দিকে যায়, আবার মার তালাশ করে। মা পিছনে লুকাইয়া রইছে, ডাকতেছে বাবা গো, এই মার মুখটা আর দেখিস না রে বাবা, হে পুরা কপাইল্লা মার দেখলে কোনো লাভ হবে না। অবশেষে জল্লাদ চাবুক মারতে থাকলে অধৈর্য ব্যথা হইয়া অসহ্য করে পারতেছে না, চাবুকের পর চাবুক, আঘাতের পর আঘাত, হাতটা নিয়ে মাথায় ধরার জন্য বললে মা দুঃখিনী রে। পিছন দিক থেকে হাতটা মাথায় লাগাইলে মা কোত্থেকে হাত বাড়াইছে, মারে বুঝি এক নজর দেখবে। বুরহানুদ্দিনের ছেলে মাথাটা ঘুরাইতেছে, মাথাটা ঘুরাইতে থাকলে গলাটা টান হয়ে গেছে। ডাকতেছে জল্লাদ, ডাকতেছে রাজা গোর গোবিন্দ, এবার গলায় ছুরি দাও, গলাটা কাটতে সুবিধা হবে। বুরহান চক্ষুটা বন্ধ করে গলায় ছুরি ছাড়তে দেরি, গলা আলাদা হইতে দেরি হলো না। তারপরেও রেহাই দেয় নাই, আরো নির্যাতন করেছে। বুরহানুদ্দিনের দুইটা চোখ খুলে ফেলছে। ইসলামে ঢুকতে যাইয়া, ইসলাম পুরাপুরি ভাবে মানতে যাইয়া এত কষ্ট করেছে মুসলমানেরা, তবু ইসলাম ছাড়ে নাই। আজকে আমাদের কোনো কষ্ট নাই, নির্যাতন নাই, ধাক্কা নাই, দুঃখ নাই, ব্যথা নাই। এরপরে আল্লাহ আমাদের ডাকতেছে পুরাপুরি ভাবে ইসলামে ঢোকার জন্য। বলুন পুরাপুরি ভাবে মেয়ে পুরুষ সকলে মিলে ইসলামে ঢোকা আমাদের দরকার আছে কিনা? ও মুসলমানেরা, আজকে যে আয়োজন করেছো আকিকা, এটা ইসলামের বিধিবিধান। রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে। যে সন্তানের উদ্দেশ্যে আজকের আকিকার অনুষ্ঠান, আল্লাহ এই অনুষ্ঠান কবুল করে, আকিকা কবুল করে, এই সন্তানের নেক হায়াত বাড়াইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দেখ। সকলে বলুন আমিন। বাবারা, এই দোয়াটা পুরা করতে গেলে, কবুল করাইতে গেলে আরেকটু ভালোবাসা দিতে হবে আওলাদে রাসূলকে। যে আওলাদে রাসূলকে ভালোবাসা দিলে, আহমদ নামের রেফাই হুসাইনের অভিনয় করে নানা ডাকলে নবী হাত বাহির করে দেয়। যে আওলাদে রাসূলের ভালোবাসায় হজের টাকা রাসূলের বংশকে দান করে দিলে
মক্কা মদিনার হজ ইরাকের জমিনে আব্দুল্লাহর বাড়িতে পাঠায়া দেয়। এই ভালোবাসায় আমরা আজকের মাহফিলের দোয়া কবুল করাবো কোন দিকে গিয়ে? সেই দিকটা হলো কারবালা। কারবালা পর্যন্ত যাওয়ার সময় আমার হবে না, আমি অল্প একটু আলোচনা করে যাব। আমার মাহফিল শহরে আমার ভাই অত্যন্ত মহব্বতের বন্ধুবর মাওলানা ইব্রাহিম ভাই, উনি আমার বাড়িতে চলে গেছে, আমার বাড়িতে চলে গেছে। হুজুর, আপনার একটা ভক্ত সন্তান হয়েছে, সন্তানের আকিকা অনুষ্ঠানে আপনি অল্প সময় শুধু দেখা করে আসবেন, তার মনের আশা, সেই আশাটা পুরা করতে আমি ইব্রাহিম ভাই বাড়িতে গেলে তার এই মহব্বতের গুরুত্ব দিতে যায়া, তার কষ্ট করে আমার বাড়িতে গেলেন, ইজ্জত দিতে যায়া একটু সময় আপনাদের জন্য এখানে দিয়েছি। আমি চলে যাব মাহফিল শহরে। আল্লাহ যেন একটু সময়ের আলোচনা আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, সকলে বলুন আমিন। যাই হোক, আমানুত খুলু ফিস সিলমি কাফার আলোচনা করলে 2 বছর করুন যাইবো, এটা শেষ হইতো না। এটার মধ্যে অনেক কিছু। আমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকবো, মেয়ে পুরুষ সকলেই। মাগো ও মহিলারা, তোমরাও মা ইসলামে ঢুকো, কারণ ইসলাম এমন একটা সম্পদ, তোমরা যদি ইসলামে ঢুকে ইসলামের বিধিবিধানে থাকতে পারো, তাহলে তোমাদের মতো মার পেট থেকে এখনো জন্ম হবে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। তোমাদের মতো মার পেট থেকে এখনো জন্ম হবে বাবা মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, এখনো জন্ম হবে। কারণ নবী আর আসবে না। কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন, আমি এই নবী দিয়ে নবুয়তির দরজা খতম করে দিয়েছি। রাসূল নিজেও বলেছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। কিন্তু মুহসিন আউলিয়া আসবে না, শাহজালাল আসবে না, খাজা বাবা আসবে না, এরকম কোনো নিষেধ করা হয় নাই, এখনো এই দরজা খোলা আছে। কাজী মা, তুমি যদি ইসলামে ঢুকতে পারো, একটা সুসন্তান, একটা আল্লাহর ওলি আমরা আশা করতে পারি, তাহলে মহিলাদেরও ইসলামে ঢোকা দরকার, পুরুষেরও ইসলামে ঢোকা দরকার। কি বলেন, কথাটা সত্য কিনা? আরে বাবা, এগুলি এভাবে দিতেছ কেন? এগুলি দিও না, একটা বেশি মশা ধরলে একটা কোয়েল ধরে দিলেই হয়। এগুলি দেখতে সুন্দর কিন্তু ক্ষতি করে। আমি পবিত্র কোরআন শরীফ থেকে প্রথম শব্দটা ছিল আমানুত খুলু ফিস সিলমি কাফা, কিন্তু পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলে, ইসলাম বোঝানোর জন্য যাকে মনোনয়ন দিয়েছেন ইনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনোনয়ন শুধু দেয় নাই, কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, নির্দেশ করেছে, অমাইয়িতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। আল্লাহ যদি বলে রাসূলের কথা মানতে, বলুন আপনারা মানবেন কিনা? মনে হয় মানতেন না, কথাতে জোরে তো কইলেন না। আল্লাহ বলছে রাসূলের কথা মানতে, আপনারা কি মানবেন? পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলে রাসূলের কথা মাইন্না যারা ঢুকছে, এটাই হবে পুরাপুরি। কোরআন শরীফে আল্লাহ বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত কইও না, তারা জীবিত, তোমরা অনুভব করতে পারো না। কোরআন শরীফের আরেক জায়গায় বলছে, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমরা যেমন দুনিয়া থেকে খাইতেছো, আমার রাস্তায় মৃত্যুবরণকারীকে কবর এইভাবে আমি আল্লাহ খাওয়াইতেছি। এখন আমরা নবীর কথা যে মানবো না, আল্লাহর রাস্তা পাইতে গেলে মানতে হবে নবীর কথা। নবীর কথা মাইনা যে পথটাই চলবেন, এই পথটাই হবে আল্লাহর রাস্তা। কিভাবে? বাস্তবতায় আসুন। আবু জাহেল একবার খানায় কাবার গিলাফ ধরে টানে আর ডাকে, খানায় কাবার মালিক মুহাম্মদ নামে একটা যুবকের সাথে আমার যুদ্ধ হবে। যুবকটা মক্কা নগর শেষ করে ফেলাইতেছে, নাউজুবিল্লাহ কোন। আমরা নবী বলে মক্কা নগর শেষ করে ফেলাইতেছে, আজকে যুদ্ধ করতে হবে আমার তার বিরুদ্ধে। তুমি কিন্তু আমি আবু জাহেলের সাহায্য কইরো, সাহায্য কইরো, বুঝছ? আল্লাহ জান দেখা যায় মনে যান,
আবু জাহেল গেছে গা। একটু পরে আমার আপনার নবী গিয়া ডাকতেছে, প্রভু গো, ও খানে কাবার মালিক, ও আমার দুস্থ, ও আমার বন্ধু, আবু জাহেলের সাথে যুদ্ধে যাইতে হবে, আমার তো কিচ্ছু নাই, আমার কেউ নাই, একমাত্র আপনি আছেন। আল্লাহ কয়, বন্ধু হেলাও আইছিল, যান, দেখা যায় বলে দুজনই সাহায্যের জন্য আইছে, দুজনকেই কইছে যান, দেখা যায় বলে। আচ্ছা এবার ফাইসালা আপনারা দেন। আবু জাহেলও সাহায্য চাইছে, আমাদের নবীও সাহায্য চাইছে, আল্লাহ সাহায্য কারে দিবে? দুর্বল কইরা কইলেন যে, বিশ্বাস হয় না? তাইলে আওয়াজ করে বলুন, আল্লাহ সাহায্য কারে দিবে? তাইলে এই নবীর কথা যদি আমরা মানি, তাইলে আমরাও আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত, আমরাই হব আল্লাহর সাহায্য প্রাপ্ত। নবীজির পক্ষের লোক যুদ্ধের ময়দানে মারা গেছে, আবু জাহেলের পক্ষের লোক যুদ্ধের ময়দানে মারা গেছে। জ্ঞানী সমাজ জবাব দিবেন আপনারা, ফাইসালা দিবেন আপনারা। আবু জাহেলের পক্ষের লোক মারা গেছে, আবু জাহেলের পক্ষের লোক মারা গেছে, নবীজির পক্ষের লোক মারা গেছে, দুজনের পক্ষের লোক মারা গেছে। এখন এই মরাটা আল্লাহর রাস্তায় মৃত্যুটা হবে কার পক্ষ বলুন? আরো আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার বলুন। তাহলে যে নবীর কথা মানতে বলছে, আমরা একটা পাইলাম রাস্তা, এ নবীর পক্ষে কথা মাইনা মৃত্যু হইলে এটাই হবে আল্লাহর রাস্তায় মৃত্যু। বাস্তবতাই যান, আমার আল্লাহ নবীর পক্ষটাকে আল্লাহর পক্ষের মৃত্যু বলে কিভাবে গ্রহণ করেন, কবুল করেন। উহুদের জমিনে যুদ্ধ শুরু হয়ে যায়, প্রথম অবস্থায় মুসলমানদের বিজয়, পরে গিয়ে বিপদের সম্মুখীন হলেন মুসলমান, পিছন থেকে আক্রমণ, অতর্কিত আক্রমণ, মুসলমান প্রস্তুত ছিলেন না। লম্বা ঘটনা, আক্রমণ করে যে পথ দিয়ে তারা ঢুকছিল, কিছু সংখ্যক সাহাবী উহুদের জমিনে পিছন থেকে দুইটা পাহাড় এইভাবে নিচে নামছে, এই রাস্তা দিয়ে পিছন থেকে আক্রমণ করে কিছু সাহাবী ছিল পাহারায়, তাদেরকে কতল করে আমার আপনার নবীর চারপাশ ঘেরাও করে ফেলেছে। আক্রমণ শুরু করলো, কেউ লাঠি দিয়ে মারে, কেউ পাথর দিয়ে ডিল মারে, কেউ হাতে মারে, কেউ তরবারি দিয়ে মাথায় আঘাত করে। আমার নবী মায়ের পর মায়ের, আঘাতের পর আঘাত, সামনের থেকে দুইটা দান দান মুবারক শহীদ হয়ে গেছে। চারদিক তাকিয়ে দেখে কোন সাহাবী কাছে নাই, কারে ডাকবো? আমার নবী ডাকতেছে, সাহাবীরা রে, অবস্থা ভালো দেখা যায় না রে, বিপদ বুঝি হয়েছে, কে আছো, কোথায় তোমরা, কে কোথায় আছো, আমার পাশে আসো। সাহাবীরা পাশে আসতেছে, কে একজন কোথায় একজন, খবর নাই, অতর্কিত হামলা, মানুষ বুদ্ধিহারা হয়ে গেছে সাহাবীরা। হঠাৎ করে কি হলো, এদিকে আমার নবীকে চারদিক ঘেরাও করে মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা করে ফেলছে, দুইটা লোহার অংশ ভিতরে ঢুকে গেছে, মাথা ফাইটা গেছে, রক্ত মোবারক, জামা কাপড় লাল, চেহারা লাল। আমার নবী আঘাতের পর আঘাত সহ্য করতে না পেরে মাথা চক্কর খাইয়া জ্ঞান হারা হইয়া উহুদের পাহাড়ের নিচে নবী পড়ে গেছে। তারপরেও আমার নবীকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীরে টান দিয়া কুলে উঠাইছে, তাদের সামনের থেকে আর যেন মারতে না পারে টান দিয়ে তাদের সামনের থেকে সরাইয়া নিয়ে আসছে। সরাইয়া নিয়ে উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না, কেউ দেখে নাই, মাঝামাঝি নিয়ে জিবরাইল ডাকতেছে, এরে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে রে তোরা হইতে না, আমি হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, আমার নবীর জ্ঞান ফিরে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, ভালো বিছানায় আমি নবীকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দিলে লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল আমার আপনার নবীকে বিছানার মধ্যে শুয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরে না। এদিকে শয়তান
সারা উহুদের মাঠে ঘুরে ঘুরে খবর পৌঁছাইয়া দিলেন, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, শেষ। তোমরা কার জন্য আর এই ময়দানে কাজ করবা? কে শুনে রে? সাহাবীদের কান্না। সাহাবীরা একজন আরেকজনের গলায় ধরে কান্দে। কার জন্য পৃথিবীতে বেঁচে থাকবে? কার ভালোবাসায় মদিনায় থাকবি? কার ভালোবাসায় তরবারি লইয়া যুদ্ধ করবি? এদিকে সারা মদিনায় খবর হয়ে গেল, পৌঁছে গেল, উলিতে গুলিতে নবী দুনিয়ায় নাই। একটা যুবক দৌড়াইয়া পাগলের মতো যায়, এতিমের মতো কান্দে, রাস্তা দিয়া ঘুরে আর ডাকে, মদিনার সাহাবীরা রে, ও মদিনার যুবকেরা, মদিনার মা বোনেরা গো, খবর পাইছো নি গো, আল্লাহর নবী উহুদের জমিনে নাই। উহুদের ঘটনায় লেখে, হানজালা নামে নবীর একজন আশেক সাহাবী বিবাহ রাত্র, বাসর রাত্র কাটাইয়া সকালবেলা গোসলখানায় গোসল করতে গিয়েছে, কানে আওয়াজ আসছে নবীজি উহুদের জমিনে নাই। একটা দৌড় দিয়ে রাস্তায় গেছে, রাস্তায় গিয়ে ডান দিক বাম দিক তাকাইলো, কে খবরটা কইলো? কোনো মানুষ দেখা যায় না। কি খবর শুনলাম পুরাপুরি বুঝতে পারলাম না। হানজালা বলে, আমি দেখি এই খবরের আওয়াজে গাছের পাতা পর্যন্ত দুর্বল হয়ে গেছে, গাছের ডালে বসে পাখিরা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। হানজালা বলেন, বুঝেছি আমার নবীর খবর ছাড়া এই ঘটনা ঘটবে না। একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকছে, বিবি গো, ও বিবি, বিবি আমার ডাল তরবারিটা দে। বিবি বলেন, আমি ভাবছি কাপড় চাবেন, সাবান চাবেন, ঢাল তরবারি কেন? আপনারা গোসল করতে যাবেন, গোসল ফরজ হয়েছে। এবার হানজালা বলেন, বিবি গো, খবর কি পাও নাই গো? আমার রাসূল বলে উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। আমি থাকতে পারতেছি না রে বিবি, সবাই গোসলটা করে খাতির জমা যাও, গোসল করে যাও। হানজালা বলেন, বিবি গো, না না বাধা দিস না গো বিবি, গোসল করবো। ঢাল তরবারি দে। ডাল তরবারি হাতে লইয়া বিবির ডাইক সামনে আনছে। বিবি, বিবি গো, মনে দুঃখ নিও না গো বিবি, আমার নবী উহুদের জমিনে নাই, আমি উহুদের জমিনে দৌড় দিলাম গো বিবি, ফিরে আসতে পারবো বলে আমার মন কয় না। বিবি গো, যদি ফিরে না আসি মনে দুঃখ নিও না, বিদায় দাও গো বিবি, দেখা হবে হাসরের ময়দানে। হযরতে হানজালা লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, শহীদ হয়ে গেল উহুদের জমিনে। যেই যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন, উহুদ পাহাড়ের নিচে 70 জন সাহাবাকে একই বাউন্ডারির ভিতরে দাফন করে রাখছে। এখনো বাউন্ডারির পাশে আশেকের অন্তর লইয়া দাঁড়াইলে শোনা যায় গো, সাহাবীরা যেন রাসূল রাসূল কইয়া কান্দে। নবীর 70 জন সাহাবা শহীদ, নবীজি নিজেও ব্যথায় ব্যতীত। লম্বা ঘটনা। অবশেষে নবীজি ডাকতেছেন, এরে সাহাবীরা, শহীদদেরকে গোসল দিস না, কাফন পরাইস না, রক্ত মাখা জামাগুলো পাল্টাইস না, এই জামা সহ দাফন করে দে। হাসরের ময়দানে আমি নবী আল্লাহর আরশের কিনারে যাইয়া এই শহীদগুলো লইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া বলবো, মাবুদ বলো আমি নবীর উম্মতের মতো কেউ এইভাবে তোমার জন্য রক্ত দিছেনি? রক্ত মাখা জামা কাপড়, কিতাব লেখে শুধু রক্ত মাখা নয়, যেদিন আঘাত প্রাপ্ত হয়েছিল রক্ত ঝরতে ছিল, হাসরের ময়দানে আবার ঠিক সেই শহীদদের ক্ষত বিক্ষত থেকে এইভাবে রক্ত পড়তে থাকবে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, শহীদদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। শহীদরা বলবে, না না জান্নাতে যাব না গো প্রভু। কেন যাবে না? তোমাদের রক্ত ঝরতেছে, জান্নাতে যায় পরিষ্কার করো। শহীদরা বলবেন, প্রভু গো, যেই নবীর ভালোবাসায় জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, প্রভু গো আমরা জান্নাতে যাব। যত ফোঁটা রক্ত নবীর ভালোবাসায় ময়দানে দিয়েছি, এতগুলো নবীর উম্মত আমাদের সঙ্গে না দিলে আমরা জান্নাতে যাব না। আমার আল্লাহ অনুমতি দিবেন, যাও, যতজন খুশি আমার আখিরি নবীর উম্মত ততজন জান্নাতে লইয়া প্রবেশ করো।
লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। দাফন কাজ শুরু হলো। আমার নবী আদরের সাহাবীদেরকে গোসল দেয় না, কাফন পরায় না, দাফনের কাজ শুরু হলো। এমনি সময় হানজালার বিবি শুনেছে তার স্বামী শহীদ হয়ে গেছে, দৌড়ে নবীজির সামনে দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, লজ্জা হলেও বলতে হয়, না বললে হয় না। কি বলবে রে মা? হুজুর গো, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আমার স্বামী গোসল ফরজ ছিল, আপনি নবী দুনিয়ায় নাই, খবর শুনে গো তরবারিটা লই আয়েশা জীবনটা দিয়ে দিছে। আমার স্বামীরে শুধু গোসল দিয়ে কবর দিবেন, আর কাউরে গোসল দিয়েন না। আমার নবী ডাকতেছে, সাহাবীরা রে, দেখ আমার হানজালা কই, আমার পাগল হানজালা কই রে, তালাশ করে দেখো। সমস্ত উহুদের ময়দান তালাশ করলো, হানজালাকে পাওয়া গেল না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাহবুব, না জানি আমার হানজালাকে বেঈমানেরা নিয়ে গেছে, লাশটাকে অপমান করতেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ নবীর কোনো কষ্টই সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়া সান্ত্বনা দেয়, জিবরাইল যা রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু হানজালার মায়ায় কান্দে রে। হানজালাই আমার বন্ধুর পক্ষে জীবন দিয়েছে, আমার বন্ধুর পক্ষে জীবন দেওয়াটাই হলো আমি আল্লাহর পক্ষে জীবন দেওয়া। তার প্রমাণ হলো বাস্তবতাই নিয়ে আসলাম। আমার আল্লাহ খবর পাঠাইলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, বন্ধুর ভালোবাসায় হানজালা জীবন দিয়েছে, এই বন্ধুর ভালোবাসার পক্ষটাই তো আমি আল্লাহর পক্ষ, আমি আল্লাহকে খুশি করার জন্যই তো বন্ধুর ভালোবাসা দিয়েছে আমায় আল্লাহ। ওই বন্ধুর ভালোবাসার ব্যক্তিত্ব হানজালার গোসলের দায়িত্ব এখন আমি আল্লাহর হয়ে গেছে। আমি হানজালাকে গোসল দেওয়ার জন্য রহমতের ফেরেশতা দিয়ে হানজালার লাশটাকে আকাশে উঠাইছি। বলুন, দুনিয়া সৃষ্টির থেকে আজ পর্যন্ত কোন মানুষের লাশ আমার আল্লাহ আকাশে উঠাইছে কিনা? কোন নবী রাসূলকেও তো আকাশে গোসল দেওয়া হয় নাই, শুধু আখেরি নবীর উম্মত, এই নবীর পক্ষ যারা নিয়ে জীবন দিয়েছে, যেটা আল্লাহর রাস্তায় জীবন হয়, এটা প্রমাণের জন্য বলছি। আল্লাহ পাক নবীর ভালোবাসায় জীবন দিয়েছে হানজালা, তার এই পথটা, এই মৃত্যুটাকে আল্লাহর রাস্তায় কবুল করে আল্লাহ পাক হানজালার গোসলের ব্যবস্থা করেছে আকাশে। এই নবীর পক্ষটাই হলো আল্লাহর পক্ষ। আকাশে গোসল দিয়েছে, জিবরাইল খবর দিলেন, হুজুর টেনশন করবেন না, হানজালার গোসল রহমতের পানি দিয়ে রহমতের ফেরেশতারা আকাশে করাইতেছে। আমরা দেশের কোন ব্যক্তির গোসল ফেরেশতারা করাইছে, এই নজির আছে কি আপনাদের এলাকায়? নবীর পক্ষে জীবন দেন, আল্লাহর রাস্তায় কবুল হবে। আল্লাহ পাক গোসল করায়া চারজন ফেরেশতাকে দিয়ে আবার লাশ পাঠাইয়া দিলেন। নবীজির সামনে আইনা হানজালার লাশটাকে নামিয়ে দিলে রাসূল বলেন, আমি দেখতেছি গোসলের পানি এখনো ফোঁটা ফোঁটা পড়তেছে। এই পক্ষটাই হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছে, আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। এখন আল্লাহর রাস্তাটা বুঝতে গেলে মানতে হবে নবীর কথা। নবীর কথা মাইনা ইসলামে ঢুকে, নবীর কথা মাইনা যুদ্ধের ময়দানে নবীর পক্ষে যারা জীবন দিয়েছে, এটাই হলো আল্লাহর রাস্তায় মৃত্যু। এই নবীর পক্ষে আমাদের থাকা দরকার আছে কিনা বলুন? কেন থাকবেন না? আপনার আমার নবী আজকের এই মহরমের এই ঘটনা কারবালার চাঁদে কেন হলো? আমার নবী উম্মতের ব্যথায় ব্যতীত ছিলেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি, আমি দোয়া করবো আপনাদেরকে নিয়ে, তারপরে বাকি আলোচনা। আমাদের আলেম ওলামারা আরো আছেন এখানে এলাকায়, চট্টগ্রাম আলেম ওলামার দেশ, ওলি আল্লাহর দেশ। আপনারা বাকি ঘটনা শুনবেন। কোত্থেকে কারবালা শুরু হলো? আমার নবী মা আয়েশা সিদ্দিকার হুজরায় ঘুমিয়েছেন। জিবরাইল গভীর রাত্রে নবীজির কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের দরুদি নবী, এমনি ঘুমিয়ে আছেন, উম্মতের নাজাতের কান্না কাঁদবেন না? আমার নবী ঘুম থেকে উঠে মা আয়েশা সিদ্দিকাকেও ডাক দেয় নাই, শুধু আপনার আমার ব্যথা। ও নবীর উম্মত, কেন নবীর পক্ষে যাবেন না? শুধু আপনার আমার ব্যথা বুকে লইয়া নবী দরজাটা খুলে দৌড় দিয়ে মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, নিরিবিলি নির্জন জায়গায় সেজদায় পড়ে কাঁদতেছে, প্রভু মাথা সেজদায় লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের নাজাতের খবর না দিবা ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না। এভাবে 3 দিন
আল্লাহ। মাশাআল্লাহ। হযরত মাওলানা মুফতি আহমদ হুসাইন আল কাদরি সাহেব, অনেক মাহফিল আমরা একসাথে দোস্ত। আল্লাহ আমাদের এই সুন্নিয়াতের সকল আলেম ওলামাদেরকে হায়াত বাড়িয়ে দেখ। নবীর পক্ষটা আল্লাহর পক্ষ, এই পক্ষটা ধরে রাখার জন্য সুন্নিয়াতের আলেম ওলামা দরকার আছে কিনা? সুন্নিয়াতের আলেম ওলামারাই শুধু এই নবীর পক্ষের আলোচনা করে। সেই নবীর আদর্শ মাফিক ইসলামে ঢোকা আমাদের দরকার আছে কিনা? আজকের আকিকা নবীর আদর্শ, এটা ইসলাম। আমরা দোয়া করব, আল্লাহ যেই নবজাত ছেলেটাকে দুনিয়ায় দিয়েছেন, মা বাবা খুশি, দাদি খুশি, দাদি দেখলাম বেশি খুশি। আল্লাহ এভাবে এই বাচ্চাটাকে হায়াত দিয়ে তাদের কলিজা যেন ঠান্ডা রাখে। সকলে বলুন আমিন। কিন্তু আজকের এই আওলাদে রাসূলের ভালোবাসাই যে আল্লাহ মক্কা মদিনার হজ ইরাকে পাঠায়, সে আওলাদে রাসূল ইমাম হুসাইনের ভালোবাসা আপনারা দিবেন না কেন? দিতে হবে 100 বার। কেন? নবী নিজে 3 দিন কাঁদলেন। 3 দিন কাঁদার পর নবীজিকে মদিনায় আনতে গেলেন সাহাবীরা খুশ পায়া, কিন্তু নবী কান্দে আপনার আমার ব্যথায়। আবু বকর ডাকলেন, নিজের নেকি দিলেন। উমর ডাকলেন, নিজের নেকি দিলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ডাকলেন, নিজের নেকি দিলেন। নবী কারো কথায় মাথা উঠায় না, শুধু আপনার আমার ব্যথায়। এত দরদি আপনার আমার জন্য যেই নবী, এই নবীর পক্ষে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? অবশেষে আবু বকর ওমর দুইজন পরামর্শ করে নবীকে কিভাবে মদিনায় নেওয়া যাবে। আবু বকর একটা পরামর্শ দিয়েছিলেন, কি করব? মদিনার থেকে আমরা সকল সাহাবীরা মিলে আইসা নবীকে ডাকলে কি মাথা উঠাবে? ওমর বলেন, আবু বকর তোমাকে তো নবী খুব ভালোবাসে, মক্কার থেকে হিজরত করবে, কাউরে কয় নাই, শুধু তোমাকে বলেছে। তোমার ডাকে যখন মাথা উঠে না, সাহাবী সকলে মিলে ডাকলে উঠবে না। তবে আমি ওমর একটা পরামর্শ দিতে পারি, কি? হাসাইন আর হুসাইন যদি আইসা ডাক দেয় তাহলে নবী মাথা উঠাইতে পারে। যে হুসাইনের অভিনয় করে আহমদ রেফাই ডাক দিলে নবী রওজা পাকের ভিতর থেকে হাত মুবারক বাহির করে দেয়। এই ভালোবাসার হাসাইন হুসাইন যদি নানা কইয়া ডাকে, নবী হাত বাড়াবে, নবী মাথা উঠাবে, মদিনায় যাবে। লম্বা ঘটনা। কারণ আমি জানি, আমি ওমর বলতে পারি নবীজি হুসাইন হাসাইনকে কত ভালোবাসেন। আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে, 2 নাতি দৌড়ায় এসে নানার গলায় ধরে 2 গালে চুমাইতেছে, নানা গো মদিনার সব ছেলেরা ঘোড়া দৌড়াইতেছে, নানা আমরা 2 ভাইয়ের একটা ঘোড়া কিনে দিবেন, আমাদের মন চাইছে ঘোড়া দৌড়াইতাম। নবী কয়, আমার কাছে কি লেগা? তোমরা তোমাদের মা বাবার কাছে যাও। 2 জনে কান্দে, না বাবার কাছে বলেছি 1 টাকাও নাই, মার কাছে বলেছি ঘরে খাবারই নাই। না তুমি যদি কিনা দাও আমাদের মনের স্বাদ মিটবো। আমার নবী বলেন, গুড়া কিনা দিতে পারবো না, আয় আমি তোদের মনের স্বাদ মিটাবো। আমার নবী মসজিদে নববীর বারিন্দায় হামাগুড়ি দিলেন। উমর বলতেছেন, রে আবু বকর, আমার নবী হামাগুড়ি দিয়ে ঘোড়ার আকৃতি করলেন, ডাকতেছে, তোমরা 2 ভাই আমার পিঠে উঠো, তোমাদের ঘোড়ার স্বাদ মিঠাইয়া দেই। 2 জনে পিঠে উঠলে একবার দক্ষিণ দিকে যায়, আবার উত্তর দিকে যায়। 2 জন খুশি। আমি বারিন্দায় দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছিলাম। রাসূল আমাকে প্রশ্ন করেছে, ওমর এইভাবে হাসতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাসি কত দামি সুন্দর প্রার উপর চোয়ার হয়েছে হাসাইন হুসাইন। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর, শুধু আমাকেই দেখলি, যারা আমার পিঠের উপর বসেছে তারা কত দামি দেখলি না? আজকে সমস্ত পৃথিবীর মসজিদের ইমামরা
খুতবার মধ্যে হুসাইন হাসাইনের নাম উল্লেখ করে খুতবা পড়তে হয় কিনা বলুন? আল হাসাইন আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এরে পৃথিবীর ইমাম, ও পৃথিবীর মসজিদ, যেই মসজিদে হাসাইন হুসাইনের নামে খুতবা ছেড়ে দিবে তার ইমামতি থাকবে না। কাল কিয়ামতে আমার নবী তার নামের সুপারিশ করবে না। তারা কত দামি। ও ওমর, তুমি কি দেখলা না? এবার দুইজনকে খুশি করার জন্য আমার নবী ঘোড়ার অভিনয় করে পিঠে চোয়ার করাইছে। রে আবু বকর, আমার মন কয় রে হাসাইন হুসাইন যদি নানা কইয়া ডাক দেয় আমার নবী মাথা উঠাবে। খবর পৌঁছে দিলেন হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দুই সন্তান লইয়া নবীজির কাছে পৌঁছে গেছে। ফাতেমা কাঁদতেছে, বাবা গো, সারা দেশের মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে কেমনে ভুললা গো বাবা? 3টা দিন তোমার মারে বুইলা কেমনে তুমি বাহিরে পড়ে রইলা বাবা? তোমার মা ফাতেমা 3 দিন পর্যন্ত রান্না করে যায় নাই, একটা পানিও খাই নাই গো বাবা। তোমারে লইয়া রান্না করব, তোমারে লইয়া খাইবো, চলো বাবা মদিনায় যাই। আমার নবী মাথা উঠায় না। ফাতেমা ডাকতেছে, বাবা গো, উম্মতের জন্য এত পাগল হইলা গো, ফাতেমার কথাও শুনো না। বাবা আর কাঁদতে হবে না, যাও, কথা দিলাম আমি ফাতেমা এই জীবনে যা নেকি কামাইলাম সবগুলো নেকি তোমার উম্মতের জন্য দান করে দিলাম। তারপরও নবী মাথা উঠায় না। আমার নবী এত ব্যথায় ব্যতীত শুধু আপনার আমার জন্য। হাসাইন হুসাইনকে লক্ষ্য করে ডাকছেন, ফাতেমা তোমরা দুইজন মিলে ডাকো তোমার নানানি মাথা উঠাই দেখি। দুইজন দুই দিকে, নানা, নানা গো, আমি হুসাইন, আমি হুসাইন। নানা হাসাইন ডাকে, নানা আমারও বুইলা গেছো, আমি হাসাইন। দুই নাতিরে বুইলা কেমনে 3 দিন কাটাইছো? নানা গো মাথা উঠাও, মদিনা শহরে যাইয়া একসাথে বসে খানা খাইব গো নানা। আমার নবী হাসাইন হুসাইনের কথায়ও মাথা উঠায় না। কোত্থেকে আসলো কারবালা? এই মুহররমের এই নিদারুণ নির্মম ঘটনা কোত্থেকে ঘটলো? এমন সময় খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতেছে, হাসাইন হুসাইন রে, তোরা দুই ভাই আমার সামনে দাঁড়ায় যা। দুইজন সামনে দাঁড়ায়া মার মুখের দিকে এতিমের মতো তাকায়া রইছে। মা দুইটা হাত বাড়ায়া ডাকতেছে, মাবুদ, আমার এতিম বাবারে আর কত কান্দাইবা? আমি আর সহ্য করতে পারি না গো মাবুদ। আমার বাবারও গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমার দুইটা কলিজার টুকরা, দুইটা সোনার পুতুল হাসাইন আর হুসাইনকে আমি ফাতেমা কুরবানি করে দিলাম। তার থেকে শুরু হয় কারবালার ঘটনা। কুরবানি, মা দোয়া করেছে সন্তান কুরবানি আমাদের জন্য। বাকি কুরবানি কিভাবে হলো, বাকি আলোচনা আমার ভাই মুফতি আহমদ হুসাইন আল কাদরি সাহেব কিবলা তার থেকে বাকি আলোচনা করবেন। আমি আসলে আমার আজকের মাহফিল শহরে কর্ণফুলী মার্কেটের পিছনে, কিন্তু ইব্রাহিম ভাইয়ের অনুরোধ আমার বাড়িতে গিয়ে হাজির হইছে। কাদরি সাহেব তো আমার বাড়িতে গেছেন না, দাওয়াত বেড়াই নাহলে মহব্বত না গেলে হইব কেমনে? সবাই যাবেন আপনারা আমার বাড়িতে। সব বাড়িতে গেলে আমি বাইরে থাকতাম না, তুই যাইবেন নি? না যাইতেন না? যাইতো না, এমনি কইতাছে যাইব। ইব্রাহিম ভাই গেছে, যারা বেশি মহব্বত করি হ্যাঁ মধ্যে জানা। এদিকে আছে কি জানি মোহাম্মদ আলী, কবুল করো ছেলেটাকে নেক হায়াত দিয়ে, মা বাবা দাদির কলিজা ঠান্ডা করে দেখ, সকলে বলুন আমিন। বাকি আলোচনা আমার শ্রদ্ধাভাজন ভাই আহমদ হুসাইন আল কাদরি সাহেব কিবলার দরবারে রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।